অনেক চ্যালেঞ্জিং ছিল কারণ হচ্ছে যে এবার কোয়েশ্চেন প্যাটার্ন খুবই কোয়েশ্চেন প্যাটার্নে আমরা একটা চেঞ্জেস দেখছি যেটা হচ্ছে মানে একদম প্রত্যাশার বাহিরে। কারণ নর্মালি আপনারা বোর্ড অ্যানালাইসিস করলে দেখবেন যে কোয়েশ্চেনগুলো সবগুলো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা হয় ঢাকা বোর্ডে, বাট এইবার কোয়েশ্চেনে খুব ভুল ছিল অ্যান্ড ভুলটা হচ্ছে সবচেয়ে মেইন প্রবলেম ছিল। কোয়েশ্চেন হার্ড আসুক সমস্যা নেই, বাট ভুল যে করছে এখানে তো আমরা কোয়েশ্চেন মানে এক্সাম হলে এমনিতেই আমরা স্ট্রেসের মধ্যে থাকি, সেই জায়গায় কোয়েশ্চেন ভুল করলে যখন ম্যাথ মিলে না তখন আরও বেশি চিন্তা লাগে। এখন ইলেকট্রন দিয়ে দিচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, তো এখন এটা আমরা বুঝে উঠতে পারিনি, এখানে আমার আধা ঘন্টার সময় ওইখানেই নষ্ট হয়েছে। তো এখন এই দায়ভার তো আর সরকার নেবে না, তো সেই জায়গা থেকে আমি সরকারকে বলবো যেহেতু আপনাদের টার্গেট হচ্ছে আমাদেরকে একটু মানে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাকে চেঞ্জ করা, এটা আপনারা আস্তে ধীরে ধীরে করেন। এইভাবে একবারে করলে তো এখানে আমাদের সমস্যা হয়। রেজাল্ট মোটামুটি ভালো আসছে। এবার তো আমরা জানি যে পাশের হার খুবই কম। ঢাকা বোর্ডে যেখানে পাশের হার হয় সবসময় লাখের উপরে, সেইখানে এবার মাত্র কয়েক হাজার আসছে। তো সেই জায়গা থেকে যারা আমরা A+ পাইছি তারা আসলে অনেক বেশি গ্রেটফুল আল্লাহর প্রতি। আমি সবাইকে জানাইছি, একদম সবাইকে জানাই তারপর আসছি আপনাদেরকে জানানোর জন্য। অনেক ভালো। আমার বাবা মা জানতো যে আমার হয়তো বা মিস যাবে না, কিন্তু আমি কিভাবে বলি যে অ্যাকচুয়ালি পরীক্ষা অনেক খারাপ হয়েছে। কারণ আমি নর্মালি টেস্ট কলেজে দিয়ে আসছি, কলেজে কোয়েশ্চেন তুলনামূলক হার্ড আসে আমাদের, তারপরে ওইখানে আমার ভালো মার্কস আসছিল, বাট আমি HSC-তে এই পরীক্ষাটা দিয়ে এরকম কনফিডেন্স পাই নাই। কারণ শিওর ছিলাম না কোনো কিছুরই শিওরিটি ছিল না, যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে, বাট সেই জায়গা থেকে ভালো আসছে রেজাল্ট। এটা আসলে বলার বাইরে, কারণ বিকারণেসা হচ্ছে আমাদের মানে কী বলবো, এটা একটা আমাদের ইমোশন। এটা শুধুমাত্র একটা কলেজ না, আমরা এই কলেজে অনেক কিছু করছি। এখানে আমাদের প্রত্যেকটা টিচার আমাদের অনেক পছন্দ করতো, অ্যান্ড আমি মেইনলি আর কি বাঙ্ক দিতাম, তো আমি আসলে টিচারদের কাছে আরও বেশি মানে কালার হয়ে থাকতাম সবসময়। সব টিচার খুঁজতো আমাকে। পিটি আপা তো দেখলে আমার এই যে এই মনোগ্রাম নিয়ে টান দিত যে আর দিও না। তো এমনও দিন গেছে যে আমি সকালে আসার সময় মনোগ্রাম নিয়ে ঢুকছি, আবার বিকালে মনোগ্রাম শেষ আমার। তো মানে বাঙ্ক দেওয়ার এই অবস্থা একটা ছিল। তারপর অনেক মেমোরিজ ক্রিয়েট করছি এই 1.5 বছরে, অনেক মেমোরিজ যেটা আসলে ভোলা যায় না, ভুলবও না কখনো। আমি সবসময় আসবো বিকারণেসে, যেখানেই থাকি না কেন সবসময় আসবো। অবশ্যই আমার 2টা ফ্রেন্ড ছিল, আমার 2টা বেস্ট ফ্রেন্ড ছিল যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, অ্যান্ড তাদেরকে নিয়ে আসলে একজনের সাথে সম্পর্কটা এখন নাই আগের মতো, বাট তারপর আমি কৃতজ্ঞ থাকবো সবার প্রতি, কারণ আমি অনেক বেশি এনজয় করছি এই 1.5 বছর।